মমতা বন্দ্যোপাধ্যায়কে বলবো, যদি ইংরেজি পড়তে অসুবিধা হয় অনুব্রত মণ্ডলকে দিয়ে বাংলা করিয়ে নিন। আপনাদের যদি বাংলাদেশ ভালো লাগে ওখানে চলে যেতে পারেন। মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি থ্রেট করছে যে কেবলমাত্র নির্বাচন ঘোষণার সময় ইলেকশন কমিশনের দায়িত্ব থাকে। আগেও সরকার পরেও সরকার, আগেও সরকার পরেও সরকার, সেটা তো ঘটনা, কিন্তু ইলেকশনের দায়িত্ব কোন সরকারের নয়, ইলেকশন কমিশনের। ভারতের সংবিধানের আর্টিকেল যে আছে তার 324 থেকে 329। মমতা বন্দ্যোপাধ্যায়কে বলবো, যদি ইংরেজি পড়তে অসুবিধা হয় অনুব্রত মণ্ডলকে দিয়ে বাংলা করিয়ে নিন। করিয়ে নিয়ে আপনি একটু পড়ুন, মাথা ঠান্ডা করে পড়ুন, তারপরে পরের কোনো সভাতে সংশোধন করে নেবেন। ফাইনালি আরেকটা বিষয়, নেতাজি সুভাষচন্দ্র বসুর কর্মভূমি, স্বাধীনতা আন্দোলনে যে রাজ্য গোটা ভারতবর্ষকে, গোটা পৃথিবীকে পথ দেখিয়েছে, ঋষি অরবিন্দ থেকে শুরু করে বন্দে মাতরমের স্রষ্টা ঋষি বঙ্কিমচন্দ্রের এই ভূমি, বিনয় বাদল দীনেশ থেকে শুরু করে ক্ষুদিরাম বসু, মাতঙ্গিনী হাজরার এই পবিত্র ভূমি, গতকাল পশ্চিমবঙ্গ থেকে ভোটে জেতা কিছুজন সংসদে অপারেশন সিঁদুর এবং গতকাল হওয়া অপারেশন মহাদেব, তার ভিত্তিতে যে ধরনের কথাবার্তা বলেছেন, স্বাধীনতা আন্দোলনের এই পুণ্যভূমি বাংলার মাটি, পশ্চিমবঙ্গের মাটি, আমরা লজ্জিত হয়েছি। মূলত মুসলিমদের ভোটে জেতা শ্রীরামপুরের এমপি, তিনি কখন জলে থাকেন কখন স্থলে থাকেন উনিই বলতে পারবেন, আমরা বলতে পারবো না। তিনি কালকে আজাদ কাশ্মীর ঘোষণা করেছেন। মহুয়া মৈত্র বলেছেন বাংলাদেশে যাওয়াই বা থাকাই ভালো। খুব লজ্জা লাগে, কৃষ্ণনগরের রানীমা, কৃষ্ণনগরের মহারাজা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি লড়াই করে নদিয়া জেলার একটা বড় অংশ বাংলাদেশ থেকে বের করে এনেছিলেন 1947 সালে। তাই নদিয়া জেলার একটা বড় অংশে স্বাধীনতা দিবস 15ই আগস্ট পালিত হয় না, 17ই আগস্ট পালিত হয়। লজ্জা লাগে যে বিধানসভার আমি সদস্য, সেই বিধানসভার একজন সদস্যা, তিনি মালদাতে কালকে প্রকাশ্যে বলছেন যে জঙ্গিরা পর্যটকদেরকে ভালোবাসে, খুন করতে পারে না। ভারতীয় জনতা পার্টি এই ধরনের সাংসদ বিধায়কদের এই আচরণকে মনে করে রাষ্ট্রবিরোধী আচরণ, জঙ্গিবাদ, বিচ্ছিন্নতাবাদী শক্তি, নিরীহ শান্তিপূর্ণ নাগরিকদের ধর্ম দেখে নিষ্পাপ হিন্দুদেরকে যারা খুন করেছে তাদের স্ত্রী এবং পুত্র মহিলাদের সামনে তাদের সমর্থনে যারা দাঁড়ায়, তারা আর যাই হোক ভারত প্রেমী হতে পারে না। আমি এদেরকে অনুরোধ করব বিলম্বে, আপনাদের যদি বাংলাদেশ ভালো লাগে ওখানে চলে যেতে পারেন। যদিও মোল্লা ইউনুস যা, খালা মমতাও তা, এটা সবাই জানে। আমরা এর নিন্দা করি এবং কিছু মানুষ, তাদেরকে আমি দোষ দিচ্ছি না, তারা এদের রাষ্ট্রবাদ এবং দেশপ্রেমের ক্ষেত্রে কতটা এরা ত্রুটিযুক্ত সেটা না জেনেই ভোট দিয়েছিলেন। তাদেরকেও বলবো এই লোকেদের সঠিক মূল্যায়ন করুন। পরবর্তী সময়ে এরা যখন এলাকায় যাবেন, ভারতের জাতীয় পতাকা, ভারত মাতা কি জয় এবং বন্দে মাতরম বলে এদেরকে স্বাগত জানান। এদের এখনো
দেশপ্রেমের পাঠ পড়ার দরকার আছে বলে আমরা মনে করি। গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় বিএলওদের নিয়ে যে মন্তব্য করেছিলেন, আপনি তার প্রেক্ষিতে গণেশ কুমারকেও একটা চিঠি দিয়েছেন যে কগনিজেন্স নেওয়ার জন্য, ওটা বিষয়টায় সুমোটো করার জন্য আপনি বলেছেন। বলবো না, সরাসরি থ্রেট করছে তো, সরাসরি থ্রেট করছে। মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি থ্রেট করছে, এটা তিনি করতে পারেন না। আর বিএলওদের অ্যাপয়েন্টমেন্ট দেয় ইলেকশন কমিশন। ইলেকশন কমিশনের স্বাভাবিক কাজে যদি কোনো রাজনৈতিক নেতা নেত্রী বাধা দেন, ইলেকশন কমিশনের উচিত তার বিরুদ্ধে সংবিধান এবং আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করার। আবারও বলি, সংবিধানের 324 থেকে 329 ইলেকশন কমিশনকে ইলেকটোরাল রোল প্রিপারেশন থেকে কাউন্টিং এর পরে ফাইনাল পাবলিকেশন অব দি গেজেট, যারা ইলেক্টেড হলেন, এ পর্যন্ত পূর্ণ ক্ষমতা দিয়ে গেছে ভারতবর্ষের সংবিধান, যা বাবা সাহেব আম্বেদকর তৈরি করে গেছেন। তাই মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করছেন, সংবিধানকে অ্যাটাক করছেন। ইলেকশন কমিশন যদি অবিলম্বে তার নিযুক্ত বিএলওদেরকে প্রোটেকশন না দিতে পারেন, তাহলে এই রাজ্যে সিবিআই আক্রান্ত হয়, ইডি আক্রান্ত হয়, এনআইএ আক্রান্ত হয়, আইটি আক্রান্ত হয়, জেপি নাড্ডার মতো জাতীয় স্তরের নেতা আক্রান্ত হয়, সুকান্ত মজুমদার, নিশীথ প্রামাণিকদের মতো কেন্দ্রীয় মন্ত্রীরা বিভিন্ন সময় আক্রান্ত হন। আমরা বিরোধী দলের এমএলএরা বিধানসভার ভিতরে আক্রান্ত হই, বাইরে আক্রান্ত হই। তাই বিএলএরাও আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই হুমকিতে কাজ করতে পারবেন না, অথবা কাজ করতে গেলে তারা শারীরিক এবং মানসিকভাবে কর্মক্ষেত্রে আক্রান্ত হতে পারেন। তাই প্রশাসনিক কর্তৃর এই মন্তব্যকে খুব হালকা রাজনৈতিক মন্তব্য বা ক্যাজুয়াল না নিয়ে সিরিয়াসলি নেওয়ার জন্যই আমি ইলেকশন কমিশনকে ওনার বাংলা বক্তৃতাটাকে ইংরেজিতে কনভার্ট করি, এবং ইংরেজিতে আমার যে প্যাড রয়েছে, ইটস এ ভেরি ইম্পর্টেন্ট পোস্ট অফ ডেমোক্রেসি, লিডার অফ অপোজিশন। এখানে ব্যক্তির কোনো জায়গা নেই। বাই ভার্চু অফ মাই পোস্ট আমি আজকে সকালেই মেল করে বলেছি, এবং সেটা আমি আমার সোশ্যাল মিডিয়াতে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছি। এ তো মিথ্যাচার। তো আমি তো উনাকে হারিয়েছি এবং আমি উনার বিরোধী রাজনৈতিকভাবে, কিন্তু ডিসি সেন্ট্রাল তো আইপিএস, সে তো দিল্লিতে থাকে। তার বক্তব্যটা আপনি দেখলে বুঝতে পারবেন যে বাংলার মর্যাদা, গরিমা, উচ্চতাটাকে, যে মুখ্যমন্ত্রীর চেয়ারে বিধানচন্দ্র রায় বসেছিলেন, সেটাকে কোথায় তিনি নামালেন। এবং এখনো অব্দি সোফার মাই নলেজ ওই পোস্ট উনি উইথড্র করেননি। পার্থ রায় যেমন ধরা পড়ে জেলে যাওয়ার ভয়ে পোস্ট উইথড্র করে নিয়ে ভুল স্বীকার করেছে, মুখ্যমন্ত্রীকেও করতে হবে। একটু পরেই এফআইআর হবে। ভারতবর্ষের আইনে রাজনৈতিক নেতাদেরকে, নেত্রীদেরকে আলাদা কোনো প্রিভিলেজ দিয়ে যায়নি। একমাত্র সাংবিধানিক লোকেদের, রাষ্ট্রপতি, রাজ্যপাল, এদের ক্ষেত্রে কিছু অনুমোদনের প্রয়োজনের কথা বলেছে। প্রশাসনিক কর্তৃ বা ল মেকারদের ক্ষেত্রে কিন্তু কোথাও বিএনএসে আলাদা কোনো প্রভিশন নেই। তাই মমতা ব্যানার্জিও আইনের ঊর্ধ্বে নন। একটা কার্টুন আঁকার জন্য অম্বিকেশ মহাপাত্রকে কি করেছিলেন সবাই পশ্চিমবাংলার লোক দেখেছে। সারের দাম জিজ্ঞেস করে বেড়েছে কেন বলার জন্য সে প্রান্তিক শিলাদিত্যকে মাওবাদী বলে আটকে রেখেছিলেন, মানুষ দেখেছে।
এখনো যা করছেন ইউটিউবার, পোর্টাল, ইলেকট্রনিক্স চ্যানেল, আপনারা আক্রান্ত হয়েছেন সন্দেশখালির জন্য। অনুব্রত মণ্ডলের অডিও দেখিয়েছেন কেন? তার জন্য আপনারা নোটিশ খেয়েছেন, কেস খেয়েছেন। মাঝে মাঝেই ইম্পর্টেন্ট ইলেকট্রনিক্স চ্যানেলের অনেক মুখ এবং মাথাদেরকে 4 দিন 5 দিন দেখতে পাওয়া যায় না। আমরা যখন খোঁজ নিই বলছে হাবড়া থানা থেকে কেস হয়েছে, হাইকোর্টে ফাইল করেছি, প্রোটেকশনের অপেক্ষায় আছি। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হাট ইউটিউব চ্যানেল। বাংলা হাটের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হাট।